আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের আজকে দেখাবো আমরা যেভাবে চিংড়ি মাছের বড়া বানাই। চিংড়ি মাছ পেস্ট করে নিয়েছি, মসুরের ডাল পেস্ট করে নিয়েছি, সাথে রসুন, আদা, পেঁয়াজ একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি, লবণ দিয়ে দিলাম। এবার মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়া দিয়ে দিলাম, কালোটা কিন্তু চিংড়ি মাছ পেস্ট করলে এরকম কালোই হয়। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, কেউ আবার অন্য কিছু মনে করেন না। ভালো করে মেখে নিব সব উপকরণ একসঙ্গে। যতক্ষণে ভালো করে না মিশবে ততক্ষণ মাখতে হবে এরকম। এটা খুবই ভালো লাগে খেতে। এবার ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। ডুবো তেলে ভাজা যাবে না, হালকা তেলে ভাজতে হবে। যে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, কারণ ধনিয়া পাতাটা দিতে আমাদের প্রথমে মনে ছিল না, তাই পরে দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে আবার একটু মেখে নেব ভালো করে। সবগুলো মিক্সড করতে হবে একসঙ্গে। এটা মচমচা হয় না, এটা কিন্তু নরম থাকে ভাজার পরেও। যেরকম গোল গোল শেপ করে দিয়ে দিব আস্তে আস্তে। আর চুলার আঁচ একেবারে মিডিয়াম আঁচে রাখবো, এটা জোরে ভাজা যাবে না। মিডিয়াম আঁচে আস্তে 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 ভেজে নিতে হবে, না হয় উপর থেকে লাল হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। খুবই সুস্বাদু একটা জিনিস, আমার খুবই পছন্দ এই খাবারটা। আপনারাও ট্রাই করবেন বাসায়। যে সব আস্তে আস্তে দিয়ে আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। আমাদের ফ্রাই প্যানটা ছোটো হয়ে গেছিলো, তাই আর একটা আবার কড়াইতে দিয়ে দিয়েছি, কারণ সব একসঙ্গে দিয়ে আস্তে আস্তে লো হিটে ভাজতে হবে। কোনো রকম জোরে জাল দেওয়া যাবে না। দেখতে খুবই ভালো লাগছে, খেতেও মজা ছিল অনেক। এই যে আমাদের চিংড়ি মাছের ডালের বড়া হয়ে গেছে। আপনারাও বাসায় ট্রাই করবেন, কেমন লাগছে আমাকে জানাবেন কমেন্টসে। আল্লাহ হাফেজ।